কবরের প্রথম রাত কেমন হবে? এটি এমন এক বিষয় যা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয়। কুরআন ও হাদিসে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বর্ণনা পাওয়া যায়। নিচে কবরের প্রথম রাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো কুরআন ও সহিহ হাদিসের আলোকে। কবরের প্রথম রাত এক নতুন জগতের শুরু। মানুষ যখন মারা যায় তখন তার আত্মা দুনিয়ার জীবন থেকে বের হয়ে এক নতুন জগতে প্রবেশ করে, যাকে বারজাক বলা হয়। এই সময় কবরই হয়ে ওঠে তার নতুন ঠিকানা। কবরের প্রথম রাত সম্পর্কে হাদিসের আলোকে বিস্তারিত। ১. মুনকার ও নাকিরের আগমন ও প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসে, তাদের নাম মুনকার ও নাকির। তারা তাকে বসায় এবং জিজ্ঞেস করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? এবং তোমার নবী কে? তিরমিজি 1071, আবু দাউদ 4753। যদি মৃত ব্যক্তি ঈমানদার হয়, সে সহজেই উত্তর দিতে পারবে। তার উত্তর হবে, রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। দ্বীন ইসলাম, আমার ধর্ম ইসলাম। নবীউসি মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবে, তুমি সত্য বলেছ এবং তার কবর জান্নাতের একটি বাগানে পরিণত হবে। ২. অপরাধী বা কাফের ব্যক্তির জন্য কবর। যিনি ঈমানদার নয় অথবা পাপের বোঝা বেশি, সে উত্তর দিতে পারবে না। সে বলবে, হায়, আমি তো জানি না। লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তখন ফেরেশতারা তাকে এমনভাবে আঘাত করবে যে সে চিৎকার করবে, আর সেই চিৎকার কবরের চারপাশের সবকিছু শুনতে পাবে, মানুষ ও জিন ছাড়া। বুখারী 1338, মুসলিম 2870। কুরআনের আলোকে কবরের হালত। ১. সূরা গাফির 46। আগুনের সামনে তাদের সকালে ও সন্ধ্যায় উপস্থিত করা হবে, আর কিয়ামতের দিন বলা হবে, ফেরাউনের অনুসারীদের প্রবল শাস্তির দিকে নাও। এই আয়াত থেকে প্রমাণিত হয়, কবরের সময় বারজাক শাস্তি শুরু হয়। ২. সূরা তাকাসুর ৮। সেই দিন তোমরা অবশ্যই জাহান্নামের কথা জানতে পারবে। এই আয়াত অনেক মুফাসির ব্যাখ্যা করেছেন যে কবরেও জাহান্নামের এক ঝলক দেখানো হবে, যদি সে কুফরি বা গুনাহগার হয়। মুমিন বান্দার জন্য কবরের রাত।